এটা সাধনায় বসার আগে যদি 5 মিনিটের জন্য করে নাও, তাহলে সাধনায় খুব মন লাগবে। আর সাধনায় যত মন লাগবে, তোমার সাধনার সাথে তুমি তত যুক্ত হতে থাকবে। তোমরা যা বলছো ভুল বলছো না, কিন্তু কিন্তু জয় উদ্দেশ্য এটা যোগীরাজ। না, উদ্দেশ্য অন্য। বলছি প্রণাম। আমি কোনটা উদ্দেশ্য। হ্যাঁ, চায় না বল। মানে আমাদের মনটাকে এবং চোখগুলোকে পুরো এখানে রাখতে আমাদের সাহায্য করছে একদম। আচ্ছা, চোখগুলোকে এখানে রাখতে সাহায্য করছে একদম। বলো দীপালি, বলো। জয় যোগীরা, জয় গুরু ভগবান। জয় গুরু প্রণাম ভগবান। গুরুজি। ওই আমার ওরম মনে হচ্ছে যে কনসেন্ট্রেশনটা একটু বেড়েছে। আর যখন প্রাণায়াম করি আহ কুটস্থে একটু মনটা স্থির রাখতে পারছি। বনানী, বলো তোমার কেমন লাগলো? মানে তুমি কি এফেক্ট পেলে? হ্যাঁ, আমার তো খুবই ভালো লেগেছে গুরুজি। সব থেকে এফেক্ট পেয়েছি আমি ক্রিয়াতে গিয়ে। এত সুন্দর, মানে সব নাভি চক্র বা ইয়েতে মনটাকে স্থির করতে পেরেছি। মানে নাভি চক্রে গিয়ে না কাউন্টিং এ ভুলে যেত, কিন্তু আজকে হয়নি। পুরো কাউন্টিংটাই ঠিক রাখতে পেরেছিলাম। আগে করে নিয়েছিলাম ওইটা, তারপরে আমি ক্রিয়াতে বসেছিলাম। আমি দেখলাম আমার মানে হিসেবটা ঠিক থাকছে প্রত্যেকটা ইয়ে, ক্রিয়াতে, প্রত্যেকটা স্টেপে আর কি আমি হিসেবটা ঠিক রাখতে পারছি। ভেরি গুড, ভেরি গুড। সৌরভ, বল। জয় যোগীরাজ, জয় জয় গুরু ভগবান। যোগীরাজ, জয় গুরু ভগবান, বল। গুরুজি, গুরুজি কনসেন্ট্রেটটা আগে শ্বাসের দিকে দিতাম, আর হ্যাঁ। এখন হচ্ছে কি যখন একটু উপরে দিই, মানে মনটা উপর দিকে থাকে, নিচের দিকে যায় না, হুম। দুলে না, হুম। স্টেপটা থাকে। স্বপ্না, বলো। জয় যোগীরাজ, জয় জয় গুরু। যোগীরাজ, জয় গুরু ভগবান, বলো। আমি এইটুকুই বুঝেছি, একটু দেখলাম মানে মনটা স্থির হয়ে গেল। এই যে এধার ওধার মন ভটকে ভটকে বেড়ায়, সেইটা হুম। হলো না। একবেলাই তো করেছি, একবারই হ্যাঁ, করেছি হ্যাঁ, তো। হ্যাঁ, 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 একবেলাই তো আ- করেছো। আমার একটা জিজ্ঞাসা আছে গুরুজি। হুম। ওই যে হাতটা তো অনেকটা ওপরে তুলছি তো, হুম। ওপরে ওপরে তোর ওই টিপের দিকে তাকিয়ে আছি। হুম। তা ওইটা কি কুটস্থের মধ্যে তাকাতে হবে না ওই টিপের থেকে তাকাতে হবে? টিপ যখন সরে যাবে তখন কুটস্থ এসে যাবে তো। আচ্ছা, যখন হাতটা সরিয়ে নেবো তখন কুটস্থ হ্যাঁ, আসবে। তখন তো তুমি ওখানেই দেখতে পাচ্ছ টিপটা আছে, তা ওইখানে তুমি আর হ্যাঁ। দেখতে পাবা না। দেখতে তো না। পাবে এখানে। হ্যাঁ, সেইটাই আমার মনে হচ্ছে। আমার ওই বারবার কুটোসতে নেমে আসছে, তখন হয়েছে এটা আমার ভুল হচ্ছে। কুটস্থ তো রাইট, ওখানেই তো নামবে। হ্যাঁ, বারবার কুটোসতে নেমে আসছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সাবিনা, বলো। মনের মধ্যে যে আজে বাজে চিন্তা আসতো প্রাণায়ামে বসলে, ওই জিনিসটা আমার নাই, এখন অনেকটাই কমে গেছে। এই আলপনা, বলো। জয় কবিরাজ, জয় গুরু ভগবান। জয় গুরু ভগবান। আমার তো মনে হচ্ছে যে চোখের মাঝখানে ভাসছে এবং কপালে মনস্থিরটা ভালো হচ্ছে, উঠোস্তে মনস্থিরটা ভালো হচ্ছে। হ্যাঁ, আমার কাছেও ভালো লেগেছে। অন্য ইয়ের সময় একটু মনোযোগটা এদিকে একটু আল্লাহ ভালো আসে। এক, আর আমার মনে হয় এটা করলে চোখের জ্যোতি বোধহয় বৃদ্ধি পাবে। আমারও, আমিও দেখেছি যে মনটা স্থির থাকে খুব। হুম। আর হুম। আর কপালের এখানটায় না মানে একটু উত্তপ্ত মনে হয়, এরকম লাগে। হুম। কপালটা উত্তপ্ত হতে দেবা না কিন্তু, একদম ভুলভাল হুম। ট্র্যাকে যাবা না। বলো ভাই কিসের কপাল উত্তপ রাখ। হুম। এই ছোট ছোট হুম। সেন্সেশন গুলো একদম প্রাধান্যই দেবা না। আর কিন্তু বড় জায়গায় পৌঁছাতে পারবা না, বড় জায়গায় অনেক কিছু মোচড়া দেবে, তখন কি করবা? এখনো দেখো নাই, এখনো তো দেখো নাই, বোঝো নাই। সামান্য পিরপিরানি চিড়চাড়িতে এই করতেছো, দেখো নাই, বোঝো নাই। ভাইঙ্গা আবার গড়বে পুরা, পুরা ভাইঙ্গা গড়বে। হ্যাঁ, স্বপ্ন, বলো। গুরুজি, হ্যাঁ, আমার তো এই কুটোসতে না একটু ভাইব্রেশন হয়, ভীষণ ভাইব্রেশন হয়, এটা সে কি করে থাকুক, বলবো? ভাইব্রেশন হতে দাও, ওটা ওটা নিয়ে কোনো। আমার তো কুটস্থ ভাইব্রেশন বন্ধই করে দিছে, একদম আচ্ছা, বন্ধ। আপনি তো অনেক পারেন, আমরা তো কিছু পারি না। এটা কোনো কথা না, প্র্যাকটিস। মন, মন সব, মন সব কুটস্থ ভাইব্রেশন, তোমার ভাইব্রেশন আমার দরকার নেই তো, আমার তা দরকার আমি তো থাকে। ইচ্ছা করে করছি না, ও তো নিজে নিজেই হচ্ছে। ওকে, ওকেই তো তুমি কমান্ড, কমান্ড করবে, এই বন্ধ করো। আচ্ছা। আমার তোমার তোমার ভাইব্রেশন, আমার বডি কুটস্থের ভাইব্রেশনের কোনো দরকার নেই তো।
আমি তাকে দেখবো, সেখানে কি করতে পারতো সেটা দেখো। এখন ওরম 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 ইয়ে করে লাভ নেই, আমার ওইটুকু সন্তুষ্ট দিয়ে কোনো লাভ নেই। আমি এটুকু সন্তুষ্টের জন্য এত খাটতেছি না। সোজা কথা। তোমার এই কুচুর মুচুর সরাও। পিনপিনানি চিনচিনানি চিটচিট করে, এই করে সেই করে, তুমি জানো সারা মুখে মনে হয় পিঁপড়ে উঠতেছে, সারা মুখে কপালে। কি প্রবলেম? এই কিরকম সবসময় এরকম লাগে? বললাম ওইসব মনের ব্যাপার সরাও সব। এই মনের ব্যাপারে সব সরাও সব, যে শুনলাম বলে দিলাম। বুঝছো? কড়া বাপ তো আমার, আমার বাপটা কড়া। এই দেখুন কি করবা, তুমি অনেক দূরে যাবা, সব দরকার নাই। অনেক দূর তোমার জার্নি, অনেক দূর অনেক দূর। কেমন? ভাবতেই পারতেছো না কতটা দূর। ওই কারণে ওইসব বাদ, সরো, সব দরকার নাই, ভুলভাল। শোনো, তোমরা সবাই বলেছো এফেক্ট ঠিকই, ঠিকঠাকই বলেছো, কিন্তু সব থেকে যেটা বেশি হবে সেটা কি জানো? তুমি, যেটা তোমার চেতনা, যেটা অ্যাকচুয়াল তুমি, ও ইন্দ্রিয়ের সাথে মিশতে পারবে না অনেকক্ষণ। তুমি ওটা করার পরে দেখবা অনেকক্ষণ তুমি ইন্দ্রিয়ের সাথে ঘর নাই তোমার, তুমি যেন ফাঁকা ফাঁকা। এক, দুই হচ্ছে তোমার শ্বাস বেড়ে যাবে। তিন হচ্ছে তোমার কুম্ভকের মতো আসবে ব্যাপারটা। বুঝতে পেরেছো আমি কি বললাম? কুম্ভকের মতো আসবে ব্যাপারটা। এই হচ্ছে এই হট, হঠযোগটা কি জানো? হঠযোগ হচ্ছে মানুষ যখন প্রথম প্রথম করে না, কোনো আনন্দ পায় না তো। হঠযোগকে মিশ্রিত যখন করা হয় না, কিছু দেয় হঠযোগ, আর মন না খুব আপ্লুত হয়ে যায়, খুব আনন্দ লাগে মনে, আরে আমি এটা দেখছি, এটা পাইছি, যা কোনোদিন দেখি নাই, কোনোদিন পাই নাই, এ কি সুন্দর জিনিস। এই মন তখন কি করে, এর সাথে ইনভলভ হতে থাকে। একবার যদি মন ইনভলভ হয়ে যায়, তখন আর গৌরীর মতো কেউ প্রশ্নই করবে না কি করে 1728 প্রাণায়াম হয়। প্রশ্নই করবে না তখন, তখন ও সারাদিন, সারাদিন বই করতে থাকি। তখন তোমার আর খাটনি লাগবে না, তোমার পরিশ্রম মনে হবে না, তোমার মনে হবে না এত কিছু করলাম। তোমার কোনো মালুমই নাই। না হলে বলো না, আমরা আমাদের মতো মানুষ, যারা ছাপোষা মানুষ, তারা 3.5 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা কি করে বসে থাকবে? এর এগুলো সব কি জানো? এই হচ্ছে গুরুর আশীর্বাদ। এই সব কিছু কিন্তু গুরু। তুমি স্রেফ এই যে এই বডিটারে গুরু বলতেছো তো, এ তো গুরু অবশ্যই, বডিটা গুরু, কিন্তু এগুলো সবই তো গুরু, গুরু ফর্মেই আছে, তুমি বুঝতে পারো না। তুমি ভাবো এইটা আমার সেন্সেশন, এইটা আমার এই, ওইটা আমার, সবটাই গুরু। যখন তুমি অনেক প্রাণায়াম করবে না, তোমার এগুলো সব গুরুরই দয়া মনে হবে, গুরুরই সব। যে কারণে তুমি যা খুশি করো না কেন, ব্রহ্মবিদ্যা ছাড়া তোমার গন্তব্যে যাওয়ার কোনো জায়গা নাই। গীতার ব্রহ্মবিদ্যা ছাড়া মুক্তির কোনো জায়গাই নাই। তুমি ট্যাটু যা করো, প্রাণায়াম মানে ব্রহ্মবিদ্যা, শেষ কথা। গীতার উপরে তো কেউ নেই, আছে? কেউ নেই। গীতার উপরে কেউ নাই বলতে অন্যভাবে নেবা না, সাধনার ক্ষেত্রে বলা হচ্ছে। গীতা যা সাধনা আছে, এ বাদে তুমি মার্জ হতে পারবাই না, সম্ভবই না। এইবার গীতা থেকে নিয়ে হয়তো কেউ একটা কিছু করছে, সেইখানে তুমি সেই টেস্টটা একটু একটু পাচ্ছ, কিন্তু সম্পূর্ণটা তুমি পাওয়া না। সম্পূর্ণ তুমি ক্রিয়াযোগেই পাবা, ক্রিয়াযোগ ছাড়া পাওয়াই না। কারণ ক্রিয়াযোগ অল যোগকে মার্চ করে হয়েছে, যেটা ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা অল মানে ব্রহ্মবিদ্যা থেকেই তো এতগুলো ইয়ে বেরোলো, রাজযোগ, কেমন লয় যোগ, হঠ যোগ, সব ব্রহ্মবিদ্যা থেকেই তো। ভগবান তো টোটালটাই বলে দিলেন যে এইভাবে করো, কিন্তু এটা যেহেতু যোগীকে বলেছেন, সেহেতু যোগী ছাড়া তো কেউ বুঝবে না, আর যোগী তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবেন কিভাবে হবে, তাই না? স্যার তিনটে এফেক্ট বলেছিলেন স্যার, তিনটে এফেক্ট একটুখানি। একটা হচ্ছে ইন্দ্রিয়, ইন্দ্রিয় সঙ্গ করতে দেবে না। আচ্ছা, মনকে।
মনকে। না না, মন আচ্ছা। তো ইন্দ্রিয়ের সঙ্গে, মনই তো ইন্দ্রিয়, মানে আপনার যে সত্তা, চেতনা সত্তা, মনের পরে যে সত্তা আছে, সেই সত্তা যে যে অল টাইম জাগরুক, কিন্তু আমি রিড করতে পারি না, কেমন? সেই সত্তা কখনো মনের সাথে মিশতে চাইবে না, ঝম করে তুমি ইন্দ্রিয়ের সাথে আসতে পারবে না। এটা অনুভূতি। তুমি দেখবে অনেক কষ্ট দুঃখ তোমার মনে নেই, কেমন? আরেকটা হচ্ছে তোমার শ্বাসে যাদের অবস্ট্রাকশন আসে, তাদের শ্বাস বাড়িয়ে দেয়। এটা যদি তুমি করতে পারো, ধীরে ধীরে কুম্ভক অব্দি চলে যেতে পারবে, উইথ প্রাণায়াম, উইদাউট প্রাণায়াম না, উইথ প্রাণায়াম। বুঝে গেল? ঠিক আছে। জয় জয়। সেরকম পেতে থাকবা, মনে পড়লেই পেতে থাকবা। আরো কত কিছু আছে যা তোমাদের প্রাণায়াম, তোমরা প্রাণায়াম হয়তো প্রথম যখন এসেছিলে না, ধুর করবো প্রাণায়াম, এই করব, কখনো কখনো মনে হয় ধর আর ভাল লাগতেছে না, এরকম মনে হবে। কিন্তু এইগুলো তোমার সাথে যুক্ত হয়ে গেলে তুমি আর প্রাণায়াম ছাড়া কিছু জানতে পারবে না। হ্যাঁ, প্রাণায়াম সংসার, এই দুটোই তোমার কাছে থাকবে, শুধুই সংসার থাকবে না। প্রাণায়ামকেও যেমন ভালোবাসবে, সংসারকেও তেমন ভালোবাসবে। এগুলো তোমাদের হাতে চলে আসে। তাহলে আমরা কি করব? এইভাবে তুমি যদি প্র্যাকটিস করো, তোমার মন তুরান্ত আটকে যাবে কুটস্থে, এবং তুমি অনেক উন্নতভাবে সাধনা করতে পারবে। তোমার যে ইচ্ছা করে না, অনেক সময় ল্যাদ লাগে, হ্যাঁ, তোমাকে কেউ আটকাতে পারবে না। সব বুঝতে পারলে সবাই থামস আপ। হ্যাঁ, এটা সাধনায় বসার আগে যদি 5 মিনিটের জন্য করে নাও, তাহলে সাধনায় খুব মন লাগবে। আর সাধনায় যত মন লাগবে, তোমার সাধনার সাথে তুমি তত যুক্ত হতে থাকবে। বোঝা গেল? সবাই একবার হাত তুলে জানাও তো, সবাই একটু হাত তোলো তো। আচ্ছা, এবার সবাই একটু হাত নামাও তো। কে কে বোঝুনি হাত তোলো তো। কে কে বোঝুনি হাত তোলো তো। বকবো না, ভয় পাবা না, কিন্তু আমার কাছে ভয় পাবা না। আর যদি না বোঝো, তাহলে অবশ্যই আমাকে বলো। এই সময় কিন্তু আমি বকবো না। সবাই বুঝেছে? বাহ, ভেরি গুড স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভেরি গুড। তাহলে এটা তোমরা আসনে বসার আগে করবে, তোমাদের কত সুন্দর প্রাণায়াম হবে দেখবে। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।